ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إلى آخر الآيات. قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذا عن اليوم إلى آخر الحديث. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا. মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভাগ, গ্রহ তারার শোভা দেখি আকাশ মাতার পর। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে ওঠে কথা শ্রুতির লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ। ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মিল নাই রে চেহারায় নাই রে গলার স্বরে, মিল নাই রে চেহারায় নাই রে গলার স্বরে। অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছো সবার তাই তো সুন্দর ধরা, একের লাগি উভয় জেলে হই যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে, আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে। শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মাটাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে। সুজন ভরে পরে ধরায় সোনার ফসল ফলে।
মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী বিশ্ব মাটির উপরে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছে বলেই ধরার সমতা আছে। মোরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙা গড়া কাজ, ঠিক না ঠিক? মোরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাইব বড়ই লাজ। সৃষ্টি লইয়া নিষ্পারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতরে আমাদেরকে কবুল করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মা বোন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের জন্য আজকে বিশেষ দোয়া হবে, আপনাদের জন্য বিশেষ মোনাজাত হবে। অতএব মোনাজাতে অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন। এই যে টাকা আদায় মনে হয় চলছে, এটা একটু পরে করেন, আগে আলোচনা শোনেন, মনোযোগ করেন, তারপরে আপনারা দান করবেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বললেন, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম যে নিজেকে পরিশুদ্ধ করেছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে ওই ব্যক্তি হচ্ছে সফলকাম। এখানে একটা কথা, আপনারা কোন দিকে তাকাচ্ছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক বললেন, ওই ব্যক্তি হচ্ছে সফলতা অর্জন করবে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করবে। সেটা আমরা অলরেডি করেছি। এই আয়াত দ্বারা এটাই শিক্ষণীয় বোঝায়, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে এবং ফিতরা আদায় করবে, ফিতরা দিয়ে দিবে, সে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আজকের দিনের জন্য এই আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, যে ব্যক্তি আল্লাহর স্মরণে থাকবে তথা ঈদের সালাত করতে আসবে, রব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর বরত্ব ঘোষণা করার পরে পরে সালাতে দণ্ডায়মান হবে, সালাতে দাঁড়িয়ে যাবে, সেই ব্যক্তিরাই হচ্ছে সফলকাম। আমরা ফিতরা দিয়েছি সবাই, সিয়াম পালন করেছি, ঈদের মাঠে এসে তাকবীর দিয়েছি, সালাত আদায় করেছি, সেই কথাই আল্লাহ সূরা আলার ভিতরে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা তো পার্থিব জীবনকে নিয়ে তোমরা ব্যস্ত হয়ে পড়েছো, যেই পার্থিব জীবনের মূল্য আল্লাহর কাছে কিচ্ছু নেই। যারা দুই হাঁটু ধরে বসে আছেন, হাঁটু ছেড়ে দেন। আল্লাহ পাক বললেন, এই যে দুনিয়ার মোহে তোমরা সব কিছুকে ভুলে গিয়েছো, আল্লাহর পথ থেকে গাফেল হয়েছো, কোরআনের পথ হাদিসের পথ থেকে তোমরা অনেক দূরে, অনেক গাফেল হয়েছো। আল্লাহ তাই বলছেন, তোমরা পার্থিব জীবনকে নিয়ে খুবই ব্যতিব্যস্ত হয়েছো। সেটা আমরা সালাতে দেখেছি, সেটা আমরা তারাবিতে দেখেছি, মানুষ যে এত ব্যস্ত, সেই কথাটাই আল্লাহ বলছে। এটা কি জাহিদ হুজুরের কথা? এটা কি বাংলাদেশের অন্য কোনো কাঠমোল্লার কথা? কারো কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার ভিতরে স্পষ্ট বলেছে যে তোমরা পার্থিব জীবন নিয়ে ব্যতিব্যস্তর ভিতরে পড়েছো। আল্লাহ পাক বললেন, এই দুনিয়ার চাইতে পার্থিব জীবনে তোমরা যে সময় দিচ্ছ, এই সময় এই দুনিয়ার চাইতেও পরকালের অবস্থা আরো অনেক বিশাল। আল্লাহ বললেন, ইন্নাহা যাফি সুহুফিল উলা। আল্লাহ বললেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবনের সময় হচ্ছে, বিশাল বড়, বিশাল লম্বা। যেখানে
যারা জান্নাতি ব্যক্তি হবে, যাদেরকে এই আয়াতের তাফসিরে যেটা লেখা আছে, যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই জান্নাতের ভেতরে তারা কখনো মরবে না, চিরকাল বেঁচে থাকবে। পক্ষান্তর যাদের আমলের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামের ভিতরে এসে প্রত্যেক দিন মরবে। আবার আল্লাহ প্রত্যেক দিন তাকে জিন্দা করবে, জিন্দা করার পর আবার তাকে শাস্তি দিতেই থাকবে। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তাহলে একজন ব্যক্তি অসুস্থ শয্যা কাতর হয়ে যখন ইন্তিকাল করে, সেই জানতে পারে তার কত কষ্ট হয়। একজন মানুষ রোড অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো অ্যাক্সিডেন্টে ইন্তিকাল করলে সে বোঝে যে তার শরীরের কত ব্যথা, সে ব্যথা নিয়ে তাকে মরতে হয়। তাহলে এরপরেও আমরা জানি, মালাকুল মাউত যখন সমস্ত পৃথিবীর সবাইকে যখন জান কবজ করে ফেলবে, আল্লাহ বলবেন মালাকুল মাউত আর কি কেউ বাকি আছে নাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ শুধু আপনার দায়িত্বরত ফেরেশতাগণ বাকি আছে, আপনি আছেন আর আমি আছি। আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতাদের জান তুমি কবজ করে নাও। যখন সবার জান কবজ হয়ে যাবে, আল্লাহকে আবার মালাকুল মাউত বলবে, আপনাদের ভাষায় আজরাইল, আল্লাহকে বলবে, আল্লাহ এখন কোনো ফেরেশতা বাকি নেই, শুধু আমি আর আপনি রয়েছি। আল্লাহ এবার বলবে, ও মালাকুল মাউত, এবার তুমি তোমার নিজের জানটা কবজ করো, তারপরে আমার অন্য বিষয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। এবারে মালাকুল মাউত যখন নিজের জানকে নিজেই কবজ করা শুরু করে দিবে, জান কবজ করার যে ব্যথা, জান কবজ করার যে কষ্ট, সেটা মালাকুল মাউত তখন বুঝতে পারে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমি যদি জানতাম জান কবজ করা এত কষ্ট হয়, পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মানুষের জান আমি কবজ করেছি, সমস্ত ফেরেশতাদের জান কবজ করেছি, সমস্ত নবী আউলিয়া গাউস কুতুব সবার আমি জান কবজ করেছি। আল্লাহ এবার আমার পালা, আমার নিজের জান কবজ করা। আমি বুঝতে পারতেছি কত কষ্ট হচ্ছে, কত জুলুম আমার থেকে হচ্ছে, আমার অন্তরটা ফেটে যাচ্ছে। আল্লাহ আমি যদি জানতাম যে জান কবজ করা এত কঠিন, এত কষ্টের, তাহলে এই দায়িত্ব আল্লাহ আমি নিতাম না। তাহলে জাহান্নামের ভিতরে ঘুরে আসেন, জাহান্নামের দিকে। জাহান্নামের ভিতরে আল্লাহ প্রত্যেক দিন মানুষকে মারবেন, আবার প্রত্যেক দিন আযাবের জন্য উঠাবেন। পক্ষান্তরে যে ব্যক্তি জান্নাতুল ফেরদাউস পাবে, যে ব্যক্তি জান্নাত পাবে, সে অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যতিব্যস্ত হয়েছো, অথচ পরকাল পড়ে রয়েছে, পরকালে বিশাল লম্বা জীবন, সেখানে জান্নাতীরা কখনো মরবে না। আর আমরা কি ইবাদত করি, আমরা কি সিয়াম পালন করি, না পর্দাকিরিত হোটেলের ভেতরে গিয়ে ভাত খাই? রমজান মাসে নারী পুরুষের পর্দা লাগে না, হোটেল আল্লাহদের পর্দা লাগে রমজান মাসে। কুকুরের মতো খাচ্ছে, শুধু খাচ্ছে আর খাচ্ছে। তাহলে এই ব্যক্তিরা কি জান্নাত আদৌ সম্ভব? আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, এই কথাগুলো বলার পরে তিনি বলছেন যে ইন্না হাযা ফি সুহুফিল উলা, এই কথাগুলো পূর্ববর্তী যত নবী রাসূলগণ ছিলেন, প্রত্যেক নবী রাসূলের সহিফা সমূহে এগুলো লিপিবদ্ধ ছিল। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন সুফি ইব্রাহিম ওয়া মূসা, মূসা এবং ইব্রাহিমের কিতাবের ভেতরেও এই কথাগুলি লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। এবং আমাদের কোরআনে সূরা আলার ভেতরেও এই কথা লেখা আছে। সম্মানিত উপস্থিতি, তাই বলছি পরকালের জীবন নিয়ে ভাবুন, ইহকালের জীবনের আশা ছেড়ে দেন। আল্লাহ পাক এই দুনিয়ার জীবনকে সাগর থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, তোমরা যদি সাগরের মধ্যবর্তী তোমরা নৌকা নিয়ে যাও, সেখানে গিয়ে যদি তোমরা তোমাদের শাহাদত আঙ্গুল সাগরের পানির ভেতরে উঠাও, ঢুকানোর পরে যেটাকে তোমরা উঠাবে, আঙ্গুলের সাথে যে এক ফোঁটা পানি থাকবে, এই এক ফোঁটা পানি যদি তোমরা সরিয়ে নাও, তাহলে সাগরের পানি কি কমবে? বলেন। আল্লাহ পাক বলছেন, এই যে বিশাল সাগর, এটা হচ্ছে পরকালের সমতুল্য, এক ফোঁটা পানির সমতুল্য দুনিয়া। সেই এক ফোঁটা পানির সমতুল্য দুনিয়াতে আমরা কত ব্যস্তর ভেতরে আছি। আমরা ইহুদিদের কালচার গুলো গ্রহণ করছি, আমরা হিন্দুদের সংস্কৃতি এগুলোকে আমরা মেনে নিচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সহিহ সুন্নাহ, তার অনুসরণ আমরা একেবারে অনুসরণ থেকে গাফেল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জীবনীতে কিছুদিন রাখার পরে যখন মদিনায় তিনি হিজরত করলেন, মদিনায় হিজরত করে তিনি দেখতে পেলেন কিছু সংখ্যক লোক ইরাকের কিছু ব্যক্তি ছিল, তারা একটা মেলা করত। তাদের সেই জাহেলিয়াতের সময় একটা মেলা করত, সেই মেলাকে দুই ভাগে ভাগ করে তারা বছরে 2 দিন উৎসব পালন করত। এটাকে দেখে দেখে
মুসলিম যারা ছিল তারাও এই মেলাটা করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুদিমান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করে তিনি লাহুম ইয়ালামান ইয়ালাবুনা ফিহিমা, তিনি সেই সমস্ত মুসলিমদেরকে, সেই সমস্ত মদিনার লোকদেরকে দেখলেন তারা দুটি দিন উৎসব পালন করছে। ফাকালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমানে, তোমরা এই দুই দিন কিসের ইবাদত করো, কি করো? ক্বালু কুন্না নালআবু ফিহিমা, সেই মদিনার মানুষগণ বলছে, কুন্না নালআবু ফিহিমা, আমরা এই দুই দিনে খেলাই ইরাকের মানুষ যেমন খেলাতো আমরাও সেই খেলায় মত্ত থাকি, এটা আমাদের উৎসব। ফিল জাহিলিয়াতি, জাহিলি যুগের একটি খেলা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ক্বাদ আবদা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা, ওই দুই দিনের চাইতে তোমাদের জন্য মহান দুইটি দিন দান করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দুই দিনটি হচ্ছে ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। অর্থ বলতে হবে, সেই দুটি দিন কি? ঈদুল আযহা, ঈদুল ফিতর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী অন্য একটি হাদিসে বলেছেন, ইন্নালি কওমিন ঈদান, প্রত্যেক জাতির, প্রত্যেক গোষ্ঠীর, প্রত্যেক ব্যক্তিদের একটা করে ঈদ রয়েছে। ওয়া হাযা ঈদুন, আমাদের ঈদ হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে কথা হচ্ছে যে আমরা কিন্তু ঈদ অনেকগুলো বানিয়ে নিয়েছি, সরকার কর্তৃক সেটা বাদ দেন। আজকের দিনে আমরা যারা এখান থেকে বাড়িতে চলে যাব, অনেকে আমরা ডিশ, টিভি, সিনেমা, বক্স, ডিস্কো সব চালু করব। অনেকেই আশেপাশে, আমাদের এলাকায় নাই, বলবো আলহামদুলিল্লাহ। কি নাই? গেটের ভিতর নাই। হচ্ছে কি আমাদের এলাকায়? আশেপাশে শোনা যাচ্ছিল। বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের ফজিলত সম্পর্কে একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা ইয়াউমা ঈদিহিম ইয়ানি ইয়াউমাল ফিতরিহিম, মানুষ যখন রমজানের সিয়াম পালন করা শেষে ঈদুল ফিতরের মাঠে চলে আসে, সেই ঈদের দিনে এসে বলে, বাহাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, শুনে রাখো, আজকে আমি দেখতে পাচ্ছি সারা পৃথিবীর বিভিন্ন মাঠে, বিভিন্ন মসজিদে মানুষকে দেখা যাচ্ছে তারা আল্লাহর জিকির করছে, তারা তাকবীর ঘোষণা করছে। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন যে, মান হাদাকুমুল্লাহু, এই দিনে তোমরা বেশি বেশি হেদায়েতের জন্য আল্লাহর কাছে তাকবীর পাঠ করবে। তুকাব্বিরুল্লাহু মা হাদাকুম, এই দিনে তোমরা বেশি বেশি তাকবীর পাঠ করবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তিরা কি চাচ্ছে সেটা আমাকে বলো। ফেরেশতাগণ আল্লাহকে বলছেন, আল্লাহ, এই ব্যক্তিরা চাচ্ছে, ক্বালু রাব্বানা ওয়া জাযাউ ইউফা আজরিহি, তারা তাদের মূল্য পরিশোধ করার জন্য আজকে সবাই একত্রিত হয়ে তোমার তাকবীর পাঠ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা রে, শুনে রাখো, ইরজিউ, তোমরা দুনিয়ার বুকে ফিরে যাও, ফাকাদ গফারা লাকুম, তুমি তাদেরকে ঘোষণা করে দাও, তাদেরকে আজকে সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া বাদদালাত সাইয়্যাতিহিম হাসানা, তাদের যত পাপ রয়েছে সেই পাপগুলোকে সবের দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ ঘোষণা করেছেন আজকের দিনে সবাইকে ক্ষমা করে দিয়েছেন, এবং তাদের যে পাপগুলো রয়েছে, কোন পাপ? রমজানের ভেতরে যদি কোনো ফুসুকি কথা, মিথ্যা কথা, অশ্লীল কথা হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই পাপগুলোকে পরিবর্তন করে আল্লাহ সবে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ। এবার কথা হচ্ছে, যে ব্যক্তি সিয়াম পালন করেনি সে ব্যক্তি কি ক্ষমা পাবে না? যে ব্যক্তি সিয়াম থেকেছে দিনের বেলা, পর্দাকৃত হোটেলের ভিতরে কুকুরের মতো খেয়েছে, সে ব্যক্তিও মাঠে আসতে পারে, তাহলে তার কি ক্ষমা হবে? কখনোই সম্ভব নয়। যে ব্যক্তি সারাদিন সিয়াম রেখার ভান করেছে, হোটেলে খেয়েছে, বাড়িতে খেয়েছে, আবার ইফতারের কোনো মজলিসে দাওয়াত দিলে সেখানে গিয়ে অংশগ্রহণ করেছে, এই ব্যক্তি কি ক্ষমা হবে? কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দেশের ভাইদেরকে হেদায়েতের পথে আনুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবারে শোনেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতরা সম্পর্কে, যদিও জুমার খুতবায় আপনারা শুনেছেন, মা বোনেরা আপনারা একটু বসেন। আপনারা যদি এইভাবে দানগুলো উঠান, তাহলে যাদের কাছ থেকে টাকা নিচ্ছেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পাচ্ছে না। যদিও আমার কোনো কণ্ঠ নেই, আছে দিতে চাই, মানে দিতে পারি কিন্তু দেই না। আর সবচাইতে বড় ফাসাদ সৃষ্টি করতেছে এই মাটালারা। আমি কিন্তু প্রত্যেক বছরই আপনাদেরকে বলি, আজকে যে আমরা ঈদের সালাত 2 রাকাত পড়লাম, বলেন তো রুকু সিজদায় কি ভালোভাবে দোয়া করতে পারছেন আপনি? আমারই ভুল হচ্ছিল, ওই সুরের কণ্ঠ কানে আসে, মাইকটা এই দিক করেই রাখে দেয়। আপনাদের ভেতরে কি কোনো দায়িত্বশীল ব্যক্তি নাই? গত ঈদেও বলেছি, এই মাইকটা কি অন্যদিকে হয় না? আপনারা কথা বলতে পারেন না? এভাবে আপনারা কিভাবে তবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এমনিতে হাদিসের ভিতরে নাই যে ঈদের সালাতে এসে আগে কোনো বক্তব্য হবে না। এরা ইসলামী জলসা শুরু করে দেয়, নামাজ পড়ে আবার শুরু করে দেয়। ইসলামটাকে যে এরা কি পায় আল্লাহ পাকই ভালো জানে, কি যে বোঝে, বাঙালিও কিছু বোঝে না, অতি সব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ইবনে আব্বাস তিনি বলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন যাকাতাল ফিতরে, ফিতরা আদায় করা, তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তুমাতাল লিল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন, মুমিনের মুখ থেকে কোনো অশ্লীল ফায়সা কোনো কথা বের হলে, মিথ্যা পাপাচারে কোনো কথা বের হলে যাকাতাল ফিতর আদায় করলে সেটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যায়। আবু দাউদ শরীফের হাদিস। এবারে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনারা তার বিধান অনুযায়ী ফিতরা প্রদান করেছেন, সেটা আবার বন্টন হয়েছে। আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে, বিশেষ করে দায়িত্বশীল ব্যক্তিদেরকে তার ইসলামের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ফিতরা আমাদের ফুলবাড়িতে আলহামদুলিল্লাহ এখন চাল দিয়েই হয়। তো ফিতরা আদায় করে 27 রমজানে, বন্ধন করে 29 রমজানে। এর ভেতরে আরো কত ঝগড়া ঝাপাট কত কি হয়। আশেপাশে রঘুনাথপুর, বড় সোহাগী, ছোট সোহাগী, সবখানে একই ঘটনাই ঘটে যায়। কিন্তু আপনাদের এলাকাটা নতুন ভাবে আপডেট হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা চাল দিয়ে ফিতরা চালু করেছেন সুন্নাত, এবং যেদিনে আদায় হচ্ছে ওই দিনে বন্ধন, কোনো দেরি নাই। আপনাদের এলাকার লোকজন আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ ইসলাম এই বিষয়ে মানার ক্ষেত্রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই আপনারা তাকবীর পারেন না? বলেন, তাকবীরেরই তো দরকার আজকে, অন্য কোনো কথা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আমাদেরকে কেন পাঠিয়েছেন বলেন তো? প্রথম প্রশ্ন, এই দুনিয়াতে আমার পক্ষ থেকে প্রশ্ন, আপনারা সবাই এটা জানেন, দুনিয়াতে আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? ইবাদত করার জন্য। আর অন্য কারো ইবাদত না, কোন মাজারের ইবাদত, শুধু আল্লাহর কোন পীরের ইবাদত? তাহলে আপনাদের উত্তর ভুল আছে। বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তার ইবাদতের জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। খাস করে কার? আল্লাহ। ফুরফুরা শরীফের, না, আটরশি, মাঝবান্ডারি, কালো মসজিদ, সাদা মসজিদ, মহাস্থানের মাজার কিসের জন্য সৃষ্টি করেছে আল্লাহ? খাস করে তাওহীদবাদী হয়ে তার ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 38 নম্বর আয়াতে স্পষ্ট বলেন, আমি এই দুনিয়াকে সৃষ্টি করিনি খেলার ছলে, খেলার জন্য সৃষ্টি করিনি। আজ খেলাধুলা, রং তামাশা, মেলা মহত্ব নিয়ে আমরা কিন্তু একেবারে মত্ত হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা দুখান আয়াত নাম্বার 38 সেখানে স্পষ্ট বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের ভেতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ওয়া মা বাইনাহুমা লাঈবিন, খেল তামাশা,
খেলাধুলা, রং তামাশা, রং মাখামাখি, এই জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেনি। স্পষ্ট কথা। এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলছেন, সময় শর্ট বাংলা বলি, আল্লাহ পাক বলছেন যে দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্যই, খেলতামাশার জন্য নয়। পরকালের অবস্থা কঠিন ভয়াবহ হবে। যারা ইবাদতকে ব্যতি রেখে খেলতামাশায় মত্ত হয়েছে তাদেরকে জাক্কুম ফল খাওয়ানো হবে। এবারে শুনেন, এই আয়াতের তাফসীর দেখবেন, নেট থেকে দেখে নেবেন। জাক্কুম ফল কি? জাক্কুম ফল হচ্ছে এমন একটা ফল যার ভিতরে রসগুলো থাকবে উত্তপ্ত গরম পানি। যখনই মানুষ খাওয়ার জন্য, আপেলের মতো দেখতে এমন সুন্দর আকর্ষণীয় একটি ফল, জাহান্নামীরা এই ফল দেখে হামাগুড়ি দিয়ে হলে ওখানে যাবে, যে ওই ফল খেলে মনে হয় তৃপ্তি পাওয়া যাবে। এদিকে আসমান হতে আযাব দেওয়া হবে জাহান্নামের ভেতরে, আযাবের চোটে গরম উত্তাপ আগুনের ভেতরে থেকে সে আকর্ষণীয় জাক্কুম ফল দেখে সামনের দিকে অগ্রসর হবে। এবারে অগ্রসর হয়ে ফলটি হাতে নিয়ে খাবে। খাওয়ার সাথে সাথে অন্তর পুরে ঝাঁঝরা হয়ে যাবে। এমনও আছে তাফসীরের ভেতরে যে এই ফলটি কণ্ঠনালীতে গিয়ে আটকে যাবে, হাত দিয়ে বের করার শক্তি থাকবে না, তথা বের হবে না। নিচের দিকে যে একটা ঘুঁটা দিয়ে ভেতরে দিবে, এটা ভেতরেও যাবে না, এটাকে গলার ভেতরে গিয়ে একবারে আটকে ধরবে। এবার শুনেন, ডাক্তারি বিদ্যায় যারা পড়ালেখা করেছেন, যারা একটু হলেও জ্ঞান রাখেন, বা আমরা নেটে দেখি, একটা ট্যাবলেট যখন মানুষ বিসমিল্লাহ বলে খায়, পেটের ভেতরে গিয়ে, নারের ভেতরে গিয়ে ওর ভেতর থেকে কি যেন একটা বের হয়ে সেটাকে রগের ভেতরে একবারে খামচে ধরে নেয়, যে সমস্ত রোগ আছে সেটা থেকে মুক্ত করে দেয়। জাক্কুম ফল, এই যে মানুষ বিজ্ঞানীগণ এইগুলো কোরআন গবেষণা করে পেয়েছে, জাক্কুম ফল যখন সে গালার ভেতরে দেবে, কণ্ঠনালীর ভেতরে দিবে, গলায় একবারে খেঁচে ধরবে, নিচেও যাবে না, বেরো হবে না। এমন কষ্ট জাহান্নামীদেরকে দেওয়া হবে। কোন জাহান্নামী? জাহান্নামীদের অনেক স্তর রয়েছে। ওই সমস্ত জাহান্নামী যারা দুনিয়াতে ইবাদত ব্যতীত, ইবাদত ছেড়ে অন্য অন্য খেলতামাশায় মত্ত থেকেছে। যত প্রকার নিকৃষ্ট খেলা রয়েছে, যত প্রকার পাপাচারের খেলা রয়েছে, যেই খেলাত ঘুষোঘুষি হয়, যেই খেলাত খুনোখুনি হয়, যেই খেলাত একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়, এমন খেলা যারা খেলবে, এমন খেলায় যারা অংশগ্রহণ করবে, এমন খেলায় যারা সহযোগিতা করবে, এমন খেলায় যারা সমর্থন করবে, তাদেরকে এই জাক্কুম ফল খাওয়ানো হবে। খাওয়ানো তো হবে না, তারা নিজে গিয়েই খাবে আর মজাটা বুঝতে পারবে তখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর আমরা আদায় করেছি, যারা সিয়াম পালন করেছি তারাও করেছি, যারা করিনি তারাও করেছি। তার একটা দলিল আছে, এই জন্যই করেছি। এবারে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন দুনিয়াতে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই সাহেব, টাকা কিন্তু চাচ্ছি না, এখনো তাকবীর চাচ্ছি। আপনারা তাকবীর কেন দেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনেন, আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের কষ্ট, তারা সিয়াম অবস্থায় খাদ্য পাচ্ছে না। আর আমরা খাদ্যগুলোকে ইফতারির ক্ষেত্রে যারা যারা মজলিস করেছে, অনেকের কাছ থেকে জেনেছি, এটা এইভাবে জেনেছি যে অনেকেই খাদ্য নষ্ট করে, ভাতের প্লেট ওইভাবে উল্টিয়ে রেখে যায়, যা দরকার তা নেয় না, অপচয় করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, ওই ব্যক্তিরা হচ্ছে শয়তানের ভাই যারা অপচয় করে। আর আজ আমার ফিলিস্তিনের মা বোনেরা খাদ্য পাচ্ছে না, তারা লতা পাতা ঘাস খাচ্ছে, স্থির এক ধরনের বড় লতা, সেই লতা এসে বিক্রি করছে 10 টাকা 15 টাকা আটি, আর বলছে যে এই এক আটি দিয়ে 4 দিন পর্যন্ত আমরা খেয়ে থাকি, পাই না। আমাদের সন্তানরা খাদ্যর জন্য আমাদেরকে ডাকে যে আব্বা কিছু খাওয়ার ব্যবস্থা করেন, এই ঘাস ছাড়া কিছু খাওয়াতে পারি না। আল্লাহু আকবার, আমরা কত খাদ্য নষ্ট করছি, কত খাদ্য থাকার পরেও আমরা সিয়াম পালন করি না। শুধু তাই নয়, জাতিসংঘের একজন অন্যতম কর্মকর্তা তিনি বলেছেন যে তাদেরকে পশুর ভুসি দিয়ে রুটি বানানো খাওয়ানো হচ্ছে, সে ভুসি তাদের ভেতরে ফুরিয়ে গিয়েছে। কিছু বলছেন? তো এবার দেখেন, ভুসি দিয়ে রুটি বানাচ্ছে, সেই রুটি 4 দিনে একদিন খাচ্ছে, সেটাও ফুরিয়ে যাচ্ছে।
আর আমরা বাঙালি আমরা কি করছি? বিভিন্ন ইসলামী ব্যাংকের সাথে লিঙ্ক হচ্ছে, সেখানে আপনারা টাকা পাঠান, সেখানে তারা খাবে সে ব্যবস্থা করেন। যে 2-4টা ট্রাক বা প্লেন থেকে ত্রাণ দিচ্ছে, সেই ত্রাণের নিচে পড়েই মানুষ মারা যাচ্ছে। আর মা বোনদের কথা শুনলে আপনাদের অন্তর কেঁদে উঠবে। বাংলার মা বোনদের অবস্থা আর ফিলিস্তিনদের মা বোনদের অবস্থা অনেক, মানে একেবারে রাত দিন পার্থক্য, আসমান জমিন তফাৎ। আজকে বাংলার মুসলিম, আমার মাস্তার কথা বলি, স্বর্গের ধার থেকে শুরু করে মসজিদ পর্যন্ত রাস্তার ভেতরে, আলহামদুলিল্লাহ এই বছরে, গত বছর যে কোনো এক ভাই রমজানে নিষেধ করেছিল মা বোনদেরকে রাস্তায় থাকা যাবে না, এ রাস্তায় আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কিন্তু জানি না মসজিদ থেকে শোলা পড়ার খবর, এইদিকে তো আর যাওয়া হয় না। তারপরেও যেটুকু জানি এই দিকেরই ঘটনা, মসজিদ থেকে এই দিকের ঘটনা, এই দিকের মা বোনদের মাথায় কাপড় দেয় না, এদের লজ্জা শরমই নাই। শরম জিনিসটা যে হবে তা নাই। আর ফিলিস্তিনদের মায়েদের কথা শুনলে আপনার অন্তর কাঁদবে। ফিলিস্তিনদের মহিলারা রাত্রিতে ঘুমায় বোরকা পরে, রাত্রিতে ঘুমায় খিমার বোরকা গায়ে দিয়ে। তাদেরকে সাংবাদিকগণ বলেন যে আপনারা এই গরমের ভেতরে এই বোরকা পরে কেন ঘুমান? তারা বলে, সাংবাদিক ভাই, আমরা যে মুসলিম রমণী, আমরা যে মুসলিম নারী, আমাদেরকে প্রত্যেক দিন আমাদের উপরে বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে, দেওয়ালগুলো ধসে দেওয়া হচ্ছে, বিল্ডিং ধসে দেওয়া হচ্ছে। এইভাবে যদি আমরা মারা যাই, তাহলে আমাদের দেহ, মরণকৃত দেহ, এই লাশ অন্য যুবকেরা দেখবে, পরপুরুষে দেখবে, আমাদের গুনাহ হবে, আমরা মরণের পরেও শান্তি পাবো না। সেখানে তারা খেতে পাচ্ছে না, তাদের পোশাক নেই, তারা সাহারিতে কি খাবে সেই চিন্তায় তারা সামান্যতম পানি খেয়ে সিয়াম পালন করে। আজ বাংলার নারীদের এই শোকেস ভর্তি, আলমারি ভর্তি কাপড় থাকার পরেও মাথায় কাপড় দেয় না। জানেন, মায়েরা, বিশেষ করে মায়েদের জন্য যুবতী মেয়েরা নষ্ট হচ্ছে। মায়ের মাথাতেই কাপড় নাই, মেয়ের মাথায় কাপড় কিভাবে ওঠে? মেয়েকে যদি তার বান্ধবী বলে যে বোন এইভাবে চলতে হবে, সে বাড়ি আসতে আসতে ইসলাম খেয়ে ফেলবে। কেননা বাড়িতে সে দেখে নিজের মা, নিজের দাদি তারই মাথার কাপড় নাই, রাস্তাঘাট সড়ক সব সামটাসামনি করছে, মাথায় কাপড় ফেলে দে। গরম শুধু আপনাকে লাগে? গরম কি ওই ফিলিস্তিন গাজাবাসীর মহিলাদেরকে গরম লাগে না? শুধু আপনাকে লাগে? তারা যে 8-10টা করে কাপড় পরে, খিমার পরে, এরপরে তার উপরে আরো একটা স্কার্ফ লাগায়, তাদের কি গরম লাগে না? খেতে পারে না। আপনার তো খাওয়ার জন্য আপনি মোটকি, খাওয়ার জন্য আপনি একেবারে সব শেষ করে দিচ্ছেন, খাওয়ার জন্য আপনার ডায়াবেটিস হয়, খাওয়ার জন্য আপনার রোগ ধরে। তাহলে তাদের কি? তাদের ইসলাম আর আপনার ইসলাম, তারপরে তাদের উপরে অত্যাচার। আপনাদের উপরে অত্যাচার হলে আপনারা ল্যাংটা হয়ে দৌড়াতেন। বর্তমান যে অবস্থা, দুঃখে পড়ে বললাম, আঘাত পেলেন, আঘাত পেলে কিছু করার নাই। এত কিছু থাকার পরেও কেন পর্দা হয় না? শোনেন মায়েরা, আপনাদেরকে আমরা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পর্দার কথা শুনেন, যদিও আপনি আগে শুনেছেন, আবার শুনেন, আপনার ঈমান পয়দা হবে, আপনার ঈমান মজবুত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে বেড়ান, দিনের বেলাও তাই। দিনের বেলা এক সময় তিনি জোহরের সময়ের মতো একটা সময়ে বাড়ি ফিরছেন। বাড়ি ফিরে তিনি বাড়িতে গেটে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা গেট খুলিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, তোমার মাথায় কাপড় দেখতে পাচ্ছি না কেন? তোমার মাথাতে কাপড় নাই কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রাখুন, এই বাড়িতে আপনি আমার একমাত্র স্বামী, আপনি ছাড়া, আমি ছাড়া এই বাড়িতে, লম্বা একটা প্রশস্ত বাড়িতে আর কেউ নেই। ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য মনে করেছি আজকে আমার বাড়িতে কোনো পরপুরুষ নেই, আজকে আমার বাড়িতে অন্য কোনো মহিলা নেই, এই জন্য আমি আজকে মাথার কাপড় ফেলে রান্না বান্নার কাজে ব্যস্ত আছি। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, শুনে রাখো, এই যে তুমি বাড়িতে মাথার কাপড় ফেলে রান্না বান্নার কাজ করছো, আমার জন্য খাদ্য তৈরি করছো, এই যে আসমান খোলা রয়েছে, আসমানে কত পাখি উড়ছে, গাছপালা রয়েছে, খেজুরের গাছগুলো, গাছের পাতাগুলো তোমার এই মাথাকে দেখছে, তোমার কেশকে দেখছে। আল্লাহর পক্ষ থেকে তোমার মাথার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। হে আয়েশা, তুমি তাড়াতাড়ি মাথায় কাপড় উঠাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধুমাত্র স্বামীর ক্ষেত্রে ঘরের ভেতরে নারী মাথায় কাপড় ফেলাতে পারে, অন্য কোনো ক্ষেত্র নয়, আঙিনাতেও নয়। খুলি তো দূরের কথা, রাস্তাঘাট দূরের কথা, আর সড়ক বাজার ঘাট তো আরো দূরের কথা। সমান উপস্থিতি, তাই নারীদেরকে বলছি, আপনাদেরকে
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, উম্মে কুলসুমের মতো মনে করি, সাহাবীদের নারীদের মতো মনে করি। আপনারা অনেক সম্মানিতা ব্যক্তি, আপনারা অনেক পর্দাশীলা ব্যক্তি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন যাপন করুন, অবশ্যই জান্নাত পাবেন। স্বামীর খেদমত করুন, অবশ্যই জান্নাত পাবেন। বেশি বেশি দান সদকা করুন, যে কোনো উন্নয়নমূলক কাজে দান সদকা করুন, আপনার পরকাল অবশ্যই সফলতা আসবে। কিন্তু যদি পর্দা না থাকে তাহলে আপনার কি হবে? আয়েশার হাদিস থেকে আপনি কি বুঝলেন? বাড়িতে রান্না বান্নার কাজ, বাড়ি আপনার ঘেরা রয়েছে, 3-4টা গেট দেওয়া আছে, এরপরে আপনার মাথায় কাপড় ফেলানো যাবে না। মাথায় কাপড় ফেলালে আপনার অনেক ক্ষতি আছে। এমনি তো বাংলার মানুষের প্রত্যেকটা বাড়িতে 8-10টা করে গেট, মানে প্রাচী নাই, সবারই বাড়ি একেবারে সব দিক দিয়ে ঢোকা যায়। হঠাৎ একটা পর পুরুষ বাড়িতে ঢুকলো, আর এখনকার পুরুষদেরও লজ্জা শরম কমে যাচ্ছে। কোন বাড়িতে ঢোকে একটা সালাম দিতে হবে, সালাম দিয়ে গালা হাসা দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। এই হাদিস ওই সমস্ত যুবকদের জন্য, যেই যুবকের মাতা বেঁচে আছে, যেই যুবকের বোন বাড়িতে থাকে, যেই যুবকের বাড়িতে মহিলা থাকে, সেই যুবক নিজ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে এবং গালা হাসা দিবে, যাতে মায়েরা, নিজের মা, নিজের বোন যদি তাদের কাপড় 19-20 হয়, তারা সেটাকে ঠিক করে নিয়ে আপনার সামনে প্রস্তুত থাকবে। আপনি পুরুষ লজ্জা শরমহীন, আপনি বাড়িতে ঢুকলেন, আপনি কি নিজের মাকে উলঙ্গ দেখতে চান? আপনার কেমন লাগবে? অন্যের স্ত্রীকে, অন্যের মাকে তো খুব ভালো দেখা যায়, নিজের মাকে দেখতে আপনার কত খারাপ লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন, নিজ সন্তানকে বাড়িতে প্রবেশ করতে হলে গালা হাসা এবং সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এরপরে গেটে, বাড়ির উঠানে ঢোকার আগে, আঙিনায় ঢোকার আগে আপনাকে কমসে কম 3 মিনিট অপেক্ষা করতে হবে। এরপরে আপনাকে বাড়িতে ঢুকতে হবে। নিজের বাড়ির ক্ষেত্রে আর অপরের বাড়িতে ঢুকে যান রাতে, দিনে, রাতে, দুপুরে, তাহলে এগুলো কিভাবে হয়? শরম আমাদের আরো কবে হবে? লজ্জা আমাদের আরো কবে হবে? মা বোনদেরকে তাই বলছি, মা, ফিলিস্তিনি মা বোনদের কাছ থেকে শিক্ষা নিতে শিখুন, তাদের পর্দা কেমন আর আমাদের পর্দা কেমন। আমরা ইসলামী কোনো কাজে আসলেই আমরা কি করি? সেটাকে বলা হয় নিকাব ব্যবহার করি। আর অন্য সময় একটা কথা আছে, যারা ওই কথা বলতে চাচ্ছি না, মানে ইসলামী ক্ষেত্রে পর্দা করেন, আর অন্য সময় যখন আতার পাতার আপনি বাজার হাটে ঘাটে যাচ্ছেন, মার্কেট করতে যাচ্ছেন, তখন কি পর্দা লাগে না? পর্দা সব সময় নারীদেরকে ঢেকে রাখার জিনিস, নারীদেরকে ঢেকে রাখতেই হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, এই যে গত 2 দিন আগে যুক্তরাষ্ট্র সহ মেক্সিকো সহ বেশ কয়েকটা দেশ থেকে সূর্যগ্রহণ দেখা গেছে, ঠিক না? এটা আমরা কি জানি? পূর্ণগ্রাস বা সূর্যগ্রহণ দেখা গিয়েছে। বাংলাদেশ থেকে দেখা যায়নি। 8 তারিখ, মানে বাংলাদেশের এপ্রিলের 8 তারিখ রাত 9টা থেকে 10টার ভেতরে একটা সময় ছিল, কিন্তু বাংলাদেশে দেখা যায়নি। ওই দিন আমি তারাবির সালাতও পড়াইনি। যদি পড়াতাম, গলা ব্যথার জন্য পড়াইনি, যদি পড়াতাম তাহলে আপনাদেরকে একটা বিধান জানাতাম। কিন্তু আজকে ঈদুল ফিতরের এই মাঠে আপনাদেরকে সেই বিধানটা জানাবো। কিন্তু দেখেন, এখানে একটা কথা আছে, এই পূর্ণগ্রাস বা সূর্যগ্রহণ যুক্তরাষ্ট্রের 7.5 মিনিট ছিল, অন্ধকারে ছেয়ে গিয়েছে। মেক্সিকোতে 4 মিনিটের মতো ছিল, এরকম 5 মিনিট, 3 মিনিট বিভিন্ন দেশে ছিল। কথা হচ্ছে, এই সময় বিশেষ একটি আমল রয়েছে, এই সময় বিশেষ একটি আমল রয়েছে, যে আমলের কথা বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্য তারা দেখেছে, এই দৃশ্য থেকে তারা অনেক মজা নিয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নববী পদ্ধতি হচ্ছে ভিন্ন। আপনাদের কার কার বাড়িতে সালাতুর রাসূল আছে? যাদের বাড়িতে নাই, সালাতুর রাসূল কিনবেন। এই বইটি এমন ভাবে আল্লাহ কবুল করেছেন, সারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এটাকে রূপান্তরিত করে এটা মানুষ পড়ছে, এই অনুযায়ী তারা সালাত আদায় করছে। আপনি বাংলাদেশের অন্য কোন সালাত শিক্ষার ভিতরে এই সালাতুল কুসুফ এবং খুসুফ, এই সালাতকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সূর্য গ্রহণ হবে, যখন চন্দ্র গ্রহণ হবে, এই সালাতুল কুসুফ আর খুসুফ মানে চন্দ্র সূর্য গ্রহণের আরবির নাম কুসুফ এবং খুসুফ। কুসুফ এবং খুসুফ দিয়ে ইমাম বুখারী বা ইমাম মুসলিম তারা একটা বাব রচনা করেছেন, অধ্যায় রচনা করেছেন, সালাতুল কুসুফ, সূর্য গ্রহণের সালাত। এই সূর্য গ্রহণ যদি হয়, সালাতুর রাসূলের 255 নম্বর পৃষ্ঠায় আপনি বিস্তারিত একটা তথ্য পাবেন।
সূর্যগ্রহণ হলে পৃথিবী কত বিপদে থাকে, পৃথিবীকে কত বিপদ দেওয়া হয়। সূর্যগ্রহণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নিদর্শন সমূহের ভেতরে অন্যতম একটা নিদর্শন হচ্ছে সূর্য যখন চন্দ্রকে গ্রহ লাগে, অথবা চন্দ্র যখন সূর্যতে গ্রহ লাগে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিদর্শন এবং একটা বিপদ। এই বিপদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত আদায় করেন। কয় রাকাত? দুঃখিত, 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাতে 4টা রুকু। 2 রাকাত সালাতে কয়টা রুকু? 4টি। অন্য 2 রাকাত সালাতে কয়টা রুকু? অন্য 2 রাকাত সালাতে কয়টা রুকু হয়? আবার বোঝেন, অন্য 2 রাকাত সালাতে কয়টা রুকু হয়? দুটা। 4টা কেন বলেন? আর সালাতুল কুসুফের ক্ষেত্রে, সালাতুল খুসুফের ক্ষেত্রে 2 রাকাত সালাতে 4টা রুকু হয়। কয়টা রুকু? সালাতের নিয়ম দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাহাবীরা শোনো, যখন সূর্য গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ লাগে, তখন বিপদ হয়। বিপদের জন্য তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো। যতক্ষণ পর্যন্ত গ্রহণ না খুলছে ততক্ষণ পর্যন্ত তোমরা সালাতে দণ্ডায়মান থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সূর্য গ্রহণের সময় সাহাবীদেরকে নিয়ে সালাতে দাঁড়ালেন। কোথায় দাঁড়ালেন? কোন মসজিদে? মসজিদে নববীতে, মদিনার মসজিদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত দাঁড়ালেন। সাহাবী ইবনে আব্বাস বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার মতো কিছু আয়াত তেলাওয়াত করলেন, লম্বা কিয়াম, লম্বা তেলাওয়াত। এরপরে তিনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, লম্বা রুকু করলেন, অনেক লম্বা রুকু করলেন। রুকু থেকে উঠে তিনি আবার কিরাত চালু করলেন। কিরাত চালু করার পর আবার রুকু করে 1 রাকাত সালাত আদায় করে আবার দ্বিতীয় রাকাতের জন্য আগের তুলনায় একটু কম তেলাওয়াত চালু করলেন। তেলাওয়াত করার পর আগের তুলনায় চাইতে একটু কম রুকু করলেন। এরপরে সেই রুকুটার সময় হবে 5 মিনিটের উপরে। এই রুকু করার পরে তিনি আবার কিরাত চালু করলেন। এখানে যদি যুক্তরাষ্ট্রে যদি 7.5 মিনিট সূর্য গ্রহণ থাকে, তাহলে চিন্তা করেন সালাত কত লম্বা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় রুকু করলেন, এরপরে সালাম ফিরলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নববী পদ্ধতি কোনটা? আর বাংলার মানুষ নেটের ভেতরে দেখলো, টিভিতে দেখলো যে তারা পেরিস্কোপ চোখে লাগিয়ে সূর্য গ্রহণ দেখছে, বিকিনি পরে, অশ্লীল পোশাক পরে। বাংলার মানুষ ওইখান থেকে শিক্ষা নিল, বাংলার মানুষ আমেরিকা থেকে শিক্ষা নিল যে সূর্য গ্রহণের আগে ওই পেরিস্কোপ কিনতে হবে, পেরিস্কোপ এবং টেলিস্কোপ কিনতে হবে, কিনে চোখে লাগিয়ে সূর্য গ্রহণ দেখতে হবে। নববী সুন্নতি পদ্ধতি কোথায় এবং তাদের কর্ম কোথায়? মানুষ আজকে ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য গ্রহণ করছে, মানুষ আজকে হিন্দুদের বৈশিষ্ট্য গ্রহণ করছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যকে দূরে নিক্ষেপ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিলেন সূর্য গ্রহণের ক্ষেত্রে কোন কাজ করার জন্য, আর বাংলার মানুষ সহ সারা বিশ্বের মানুষ নববী পদ্ধতি থেকে ডিলিট করে দিয়ে একেবারে খ্রিস্টানদের, ইহুদিদের পদ্ধতি গ্রহণ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে যদি এরপরে সাংবাদিকদের কথা শোনা যাচ্ছে যে 46 বছর পরে আবার সূর্য গ্রহণ লাগতে পারে, এরপরও মাঝে মাঝে চন্দ্র গ্রহণ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ইবাদত করবেন না ওই পেরিস্কোপ লাগাবেন চোখে? বলেন। এটাকে অনেকেই ভালোভাবে উপভোগ করছে। এই দিনে এনগেজমেন্ট হচ্ছে, এই দিনে বিভিন্ন অনুষ্ঠান তারা খ্রিস্টানরা পালন করছে। কবে যেন বাংলার মুসলিমগণ এই পথে পা দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিত্রাণ দান করুক, হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের বিশেষ কিছু আমল আছে, এই কথা বলে আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সাত্তাম মিনাশ শাওয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানাকা কাসিয়ামিদ দাহার, সে ব্যক্তি 1 বছর সিয়াম পালন করলে যেই সওয়াব পায়, এই 6টা সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর সিয়াম পালন করার সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, এরপর আইএমএ বীজের সিয়াম আছে, নফল সিয়াম সম্পর্কিত যাবতীয় আলোচনা ইনশাআল্লাহ জুমার খুতবায় করা হবে। আপনারা জুমার খুতবায় আসবেন এবং সুন্দর সুন্দর আলোচনা শুনবেন, আমল করার চেষ্টা করবেন। এবারে আমরা একটু
দুনিয়াবাসী ব্যক্তিদের জন্য দোয়া করব, বিশেষ করে আমাদের মাঠে যারা কাজকর্ম করেছে দায়িত্বশীল ব্যক্তিগণ আছেন তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব। এবারে আমরা জানি যে মাঠে 3 শতক জমি দেওয়ার কথা ছিল শাহিন ভাইয়ের বাবার, তিনি অলরেডি মানে 2 জনে 3 শতক, নুরুল ইসলাম মন্ডল সাহেবের 1 শতক, এই 3 শতক তিনি মৃত্যুর আগে তার ছেলেকে ওসিয়ত করে গিয়েছেন বাবা। তিনি খুব তারাবির পরেও বলেছেন যে বাবা আমার একটা শখ, আমি যেন মসজিদটা হওয়া দেখে যেতে পারি। আপনারা একটু সবাই মনে মনে প্রস্তুতি গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আমাদের মসজিদের কার্যক্রম সভাপতি সাহেব ঘোষণা করেছেন অতি তাড়াতাড়ি দ্রুতই চালু করা হবে ইনশাআল্লাহ। এবং উনি 2 শতক মাটি আর নুরুল ইসলাম মন্ডল 3 শতক 1 শতক, এই 3 শতক মাটি তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইনশাআল্লাহ সামনের দিনে এটাকে দলিল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো এই যে দলিল করতে টাকা লাগবে না ভাই, প্রাচী দিতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে এই যে এখানকার পর্দা নাই, গত বছরে বলেছিলাম পর্দা এখানকার তোলা হয়েছিল, কিন্তু আজকে মা বোনদের যে অবস্থা, আলহামদুলিল্লাহ যে প্যান্ডেল হচ্ছে সেটাও হচ্ছে না। এই যে মাঠ 108 শতক ছিল, আমি যখন 2016 সালে আপনাদের মাঝে আসি এই মাঠের ভেতরেই মহিলাদের একটা ব্যবস্থা, পুরুষদের একটা ব্যবস্থা আমার চোখে দেখেছি। এই মাঠেও জায়গা হচ্ছে না, মহিলাদের ওখানে তো জায়গা হচ্ছেই না। তো আপনারা একটু দানের হারকে বেশি করে দেন। এই দিনে আল্লাহর তাকবীর করার সাথে সাথে দানকে আপনারা বেশি বেশি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জাহান্নামের ভিতরে নারীদেরকে দেখতে পেলাম যে নারীরা অধিক হারে জাহান্নামের ভিতরে আছে, তাদের জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ স্বামীর খেদমত, পর্দা, আল্লাহর বিধান অনুযায়ী ইবাদত এবং সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আপনারা কেউ উঠবেন না, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করা হবে, সেই দোয়াতে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক কাতার থেকে একজন করে ওঠেন, তো একবারে শেষ হয়ে যাক। প্রত্যেক কাতার থেকে একজন করে ওঠেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা এবার একটি দেন, ঈদুল আজহাতে গিয়ে আল্লাহ বেঁচে রাখলে ব্যবস্থা করলে করতে পারবেন। এবার একটু একটি করেন। বলেন আল্লাহ। আপনারা যাচ্ছেন কেন? বসেন, তাড়াতাড়ি বসেন, ওঠেন না। আপনারা কি মহিলা মানুষ, বাড়ির সমস্যা? এই আপনারা যাচ্ছেন কেন? এই ভাই যাচ্ছেন কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু পরে আমরা মোনাজাত করব। মায়েরা আপনাদের জন্য বিশেষ দোয়া হবে, আপনারা সবাই একটু বসেন। পুরুষ ভাইরা আপনাদের জন্য বিশেষ করে দোয়া করা হবে, এই দোয়ায় অংশগ্রহণ করেন, আপনাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। সবাই একটু বসে পড়েন। এই যে দানের চাদরটা সামনের দিকে নিয়ে আসেন, সবাই বসে পড়েন। সবাই বসেন, বসেন ভাইয়ের বসেন। গল্পের ভেতরে দোয়া করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা।
ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, তাকবীর বলেন। তাকবীরের পরে আমরা দোয়া করব। আপনার হলে এই মাঠে এবার খরচ হচ্ছে 3200 টাকা এই মাঠে, তাহলে 3200 খরচ হচ্ছে আপনার কম উঠিতে তখন কম আমার মাঠে এত খরচ হয়, আপনার সেভাবে দেন। আমি এইভাবে বলবো আপনি কম হচ্ছে সে কথা কি করছিলেন? এটা আপনার হুজুরের জন্য আমরা আলাদা তুলবো, এটাই নিয়ম। মাঠের জন্য আলাদা তুলবো, তাতে মাঠের কামদ্দুল আমার দেখা যাচ্ছে খরচ কত হচ্ছে, উঠতেছে কত, সেটা আমরা জানিয়ে দেবো। যেভাবে উঠতেছে সেইভাবে মানুষ তখন সেভাবে দিবি। আপনি ওটা আমি মন করে কামই করে আমার দরকার নাই, মন করে কামত যাবো কি আমি কম উঠছে, আপনি কি সেটা করছিলেন যে কম উঠছে? বসেন 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 বসেন। ঈদুল আজহার থেকে আপনাদের মনের আশা পূরণ করা হবে। ঈদুল আজহার থেকে মনের আশা পূরণ হবে, এটা হচ্ছে হুজুরের ভালোবাসা। কি করবেন, ভাগ্যের লেখা। বসেন বসেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনারা থামেন বারে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনাদের কথা বলতে হচ্ছে না, আমিও দোয়া করতে পারতেছি না। আপনাদের যা কথা বলার দরকার দোয়ার পরে আপনারা বলবেন, সমস্যা আছে ইনশাআল্লাহ। এখন আমাদের ইবাদতটা হয়ে যাক। এবার শোনেন, এই যে পর্দা গতবার দিছিলেন, এবার ওখানেই শেষ হয়ে গেল। মাঠের কাপড় আমাদের আরো 5টা মোটা কাপড়ের দরকার, আর একটা পর্দার দরকার। এমন কোন দরদি বান্দা বা কোনো বান্দি আছেন আল্লাহকে সন্তুষ্ট করে এই ঈদুল ফিতরের মাঠে আপনারা যে কোনো এক ব্যক্তি বা 2জন হোক 3জনে হোক একটা কাপড়, মোটা কাপড় দেওয়ার মতো কোনো ব্যক্তি কি আছে আল্লাহর রাস্তায়? এক ঠান দিবেন। এক ঠান কয়বার হয় পারে এটা তো বুঝি না। 2 ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক ঠানে কি পুরোটা হবে? আলহামদুলিল্লাহ। 2টা কাপড় পাচ্ছি, এক ঠান আর 2 ঠান। আপনার নামটা একটু জানি আগে, তারপরে বলেন। লেখেন লেখেন মোটা কাপড় দিতে হবে ভাইজান, চিকন কাপড় হবে না, মোটা। আর এখানকার পর্দার জন্য একটা হলি হবে ইনশাআল্লাহ। এবার শুনেন, আমাদের এক ভাই উত্তম কথা বলছেন, মনোযোগ দেন, উত্তম কথা বলছেন একটা। এটাও একটা সাদগা, বলুন আলহামদুলিল্লাহ। এই যে কাপড় দিবেন, কতদিন দিবেন তাক একটা ডেট দেন, 1 মাসের মধ্যে দেন। 1 মাস সময়। 2টা কাপড় হচ্ছে, আরো আমাদের 4টে কাপড়ের দরকার। আপনার একটা, সোহাগ ভাইয়ের একটা, এই 4টে হয়ে গেছে, আর 2টার দরকার। আর 2টা কি আছেন ভাই জরুরি? আর 2টার দরকার। আর একটার দরকার বারে, মাহমুদের ভিতর থেকে একটা আসে না? আবু বকর বিন দুদু মিয়া লেখেন। এরপরেও যদি কেউ দিতে চান দিতে পারেন, আর বলবো না, মানে 6টা তো হয়ে গেছে। আচ্ছা হোক, এই যে 1 নম্বর মাহফুজ মানে সুমন মন্ডল, 2 নম্বর আশরাফুল ইসলাম, আমার হাত উঠান মারে। তারপরে সোহেল, শহীদুল, বাবু মিয়া,
আচ্ছা বাবু সরকার কিছু লেখেন দিতে তার আচ্ছা দুদু মিয়া আর সোহাগ ভাই মানে সোহাগ মন্ডল উনি তো আগে লিখছেন আই আল্লাহু আকবার দলিল হবি তো দেখেন তো এমনি একজন ভাই বলি কর টাকা দলিল তো করা লাগবে আচ্ছা হো 1000 দলিল হওয়ার জন্য 1000 টাকা দান করছে আলহামদুলিল্লাহ আর কোন ভাই আছেন ভাই মাঠের দলিল করতে হবে প্রাচী দিতে হবে নাম লেখেন নামটা বলেন আব্দুল বাকি মন্ডল 1000 টাকা মাঠের বাকি আব্দুল বাকি সোহেল 500 বাকির কি 1000 টাকা মায়েরা কি লিখে দেন আপনারা কি কয় হাজার টাকা দিবেন মাঠে দলিল করার জন্য প্রাচী দেওয়ার জন্য এটা তো এমনি দিচ্ছে লবণ হিসাবে করা ধরা হবে এমনি দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই শুনুন ভাই এই ওইদিকে যান তো মহিলাদের ভেতরে যান মহিলা মুড়ে একজন যাও তো খাতা কলম না খাতা কলম না আল্লাহু আকবার আল্লাহু আকবার খাতা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ পুরুষ আছে গেলি সমস্যা গান বলে নিয়ে 500 নগদ নষ্ট হয়ে যাবে বুঝলেন তো পক্ষ খুলে কি আর ভাই হবে বুঝে না আপনারাও তার নাম বলে দিবেন পান 500 আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এবারে ঠসা মারার জন্য কেউ আছে ঠসা মারার কেরা আছেন হাত তুলেন তো আল্লাহর রাস্তায় ঠসা মারার কেরা আছেন হাত তুলেন পারে দেখিয়ে না আপনাদের মুখগুলো চিনি নাকি ভাই ঠসা মারার কেরা আছেন হাত তুলেন দেখি ভাই না টেকা চাচ্ছি না খালি দেখি আগে এই লোক কথা কম তো খালি এক মুখই দেখেন আমি ষোলো মারার দিকে দেখলে ওই দিকেই দেখেন নাম কি ছয়ফুল ঠসামারা 500 ঠসামারা থেকে আর কি আপনার নাম কি ভাই জি শফিকুল মিটি ভাই একটু দাঁড়ান না কেন চেনা জানা যে নামটা বলে দিবেন তো সিরাজুল ঠসামারা 3 জন পেলাম ভাই আর থেকে লোক নাই নাম কি আপনার নাম বলবো কত আপনি এবার শোনেন একটা দুঃখ থেকে গেল আরে এটা আমার জন্য না মাঠের জন্য
ষোলাপাড়ার কোনো কেউ ওঠে না ভাই, খালি একজন পাচ্ছে এখান থেকে। ষোলাপাড়ার আর কেউ নাই বারে? 1000 টাকা মাঠের দানের জন্য দিবেন, চটের জন্য দিবেন। ষোলাপাড়ার গেরা গেরা আসুন, হাত তুলেন তো পারে, হাত তুলেন। 500 ফরিদুল ভাইয়ের কেনা হয়, তা হুজুর কি নাম? 400 আশাফুল। আশরাফুল ইসলাম। তোর 400 আশাফুল 500। ফরিদুল ইসলাম 500, মহাজ্জিন নয়। ফরিদুল ভাইয়ের নাম লিখলে আমি লসত আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু পরে দোয়া করবো আমরা, বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ্দাম ভাই কোটে? সাদ্দাম ভাই কত ভাই? 2000। আলহামদুলিল্লাহ, সাদ্দাম ওষুধ 2000 আপনার ভাইকে। সাদ্দাম ভাই বাবাচ্ছে টাকা দিবেন? 500। আচ্ছা দেন। মুরব্বী দিবেন? আমার নাম কি? নুরুল ইসলাম, নূর আহমেদ 500। হাজি সাহেব আপনার নাম? 500 দিয়েছেন? 500 দিয়ে হওয়া লাগে, আর 100 দেন। আচ্ছা, সরকার দ্বারের সবাইকে চিনি আমি, আল্লাহ রহমত, কিন্তু এনা খালি কিছু কম আওয়াজ দান করে না লাগে কম। সরকার দ্বার থেকে শহীদ ভাই 500, রঞ্জু মিয়া 500। লেখেন তাড়াতাড়ি। রাস্তার ধার রঞ্জু। তারপরে আমাদের লেটন পুলিশের বাবা কোথায় দেখলাম, মারে তাই নাই আর 500। আচ্ছা ঠিক আছে, ডাক দিল মাঠে মাঠে। নাম কি হলো? নাম কি? নাম কি? আপনারাই কোন নাম কি? নাম কি? ফেন্সি বেগম 500 দিচ্ছেন মাঠের দলিল বাবু। সাত ভাই পাড়া 3 দিয়ে পাইলে আর কি 3 দিন দিলে বছর দোয়া করে দেবো, আর কোনো আদায় নাই। পরে আপনারা দিন, যা পারেন পরে দিন। দোয়া আগে বা বছর আগে। মুজিবুর রহমান 500 টাকা নগদ। মুজিবুর রহমান দেখো বক্সের কথা আপনি একটু জানেন না। মুজিবুর রহমান লেখেন তো ইভেন্টের মধ্যে কমা খালি 500 কত 500। হ্যাঁ হ্যাঁ 5 তারিখ শোনেন, সামনে মঙ্গলবার বুধবারে দলিল হবে। টাকাটা যাদের বাকি আছে একটু তাড়াতাড়ি দিয়ে দিন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সবাই যাদের দোয়ার দরকার আছে তারা বসেন, যারা দরকার নেই তারা চলে যান। খোলা কথা এখন, যাদের দোয়া দেওয়ার দরকার আছে তারা বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মা বোনদের জন্য, পুরুষ ভাইদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া হচ্ছে। আপনারা মনোযোগ দিয়ে দোয়া পাঠ করুন। মাঠের তো 300 দিলেও হচ্ছে না। এখন কোন বলো সোহাগ ভাই, আপনারা আব্বা সহ আপনারা কিছু দেন, তা না হলে তো যা দিছে 300 দাও দিয়ে হচ্ছে না। আসসালামু আলাইকুম। এই সালামের কারণ আছে, একটু পরে দেওয়া হচ্ছে। আপনারা বুঝতেছেন না কেন? মাঠের 3 শতক জায়গা হচ্ছে না। তা আমি সোহাগ মন্ডলকে বলবো আর আব্দুর রহমান মন্ডল, চাচা ভাজতে মিলে যা করবেন করেন। আর 3 শতকে আপনারা কিভাবে ব্যবস্থা করে দেবেন দেন। আপনারাই তো দিবেন, আর কেনা দিবি বল। সোহাগ ভাই ইতিহাসে কিছু বলেন। আপনার বাবা তো আছেই। একবারই প্রাইজ হোক, বারবার প্রাইজ ভাঙি আবার দেবো আবার দেবো, কেমন একটা হয় না? একবারই হোক। 500 তো কে দিবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একবারই দলিল হোক। শখ ভাই
সাসমে ওঠেন, আপনারা দাঁড়ান। উনি দুজনে দান করবি পরে। বলেন না, আপনি একা কোন ইচ্ছে করেন। আচ্ছা, আমরা দোয়া করি এখন। তা দোয়ার পরে সোহাগ ভাইয়ের বাবা, সুমন ভাইয়ের বাবা, আর কেউ বাকি আছে, মিল্লাত ভাইয়ের বাবা, আপনারা অবশ্যই বসবেন। আপনাদের সাথে গ্রামবাসীর কিন্তু কথা আছে। আপনারা যদি না আগুন, কেউ আগে বলে বাবা আপনাকে রুগী সবই করা লাগবে, যার না তো আপনাকে রুগী নেওয়া লাগবে। আজ উনি একসাথে ঘোষণা দিচ্ছে আগে, আলহামদুলিল্লাহ। মানে দোয়ার পরে বসবেন, কথা আছে আপনাদের সাথে। আমরা কি সবাই দোয়া করি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين। আবার বলছি, ভালোবাসার মাস্তা গ্রামের নারী পুরুষের জন্য অন্তর থেকে দোয়া হবে, ফিলিস্তিন মা বোনদের জন্য, গাজাবাসীদের জন্য দোয়া হবে, সারা বাংলাদেশের মুমিন মুসলমানদের জন্য দোয়া হবে, এই সমাজ সহ সারা বাংলাদেশের যত মানুষ অসুস্থ আছে তাদের জন্য দোয়া হবে, বিশেষ করে আমাদের অসুস্থ খাইলের জন্য দোয়া হবে, মসজিদ সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি সবার জন্য দোয়া হবে। আর আপনারা দোয়া করবেন হুজুরের জন্য পরে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আসলিহ হাওলাল মুসলিমিন। আরবি বলতে পারলে বলবেন, নয়তো আল্লাহুম্মা আমিন বলবেন। আল্লাহুম্মা আসলিহ হাওলাল মুসলিমিন ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আসলিহ হাওলাল মুসলিমিন। আল্লাহুম্মা আসলিহ হাওলাল মুসলিমিন। মা বোনেরা, পুরুষ ভাইরা সব অন্তর থেকে দোয়া করেন। হাসে খেলে আল্লাহুম্মা আমিন চিল্লায় বলবেন, তাতে দোয়া কবুল হবে না, অন্তর থেকে দোয়া করতে হয়। আল্লাহুম্মা আসলিহ হাওলাল মুসলিমিন ফি ফিলিস্তিন ওয়া ফি কুল্লি মাকানিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়াসরিফ আন্না ওয়ানসুরনা ওয়াসাব্বিত আকদামানা وانصرنا على القوم الكافرين. اللهم مسرهم في فلسطين، اللهم مسرها في فلسطين، اللهم كل إخواننا المرتبطين في مسجد الأقصى، اللهم منصرهم على فلسطين، اللهم احفظنا على المسجد الأقصى، اللهم احفظنا المسجد الأقصى من اليهودية الحاكمين، اللهم آمين. اللهم احفظنا المسجد الأقصى من اليهود الحاكمين. اللهم أعز أهل الغزة، اللهم أعز الأهل الغزة، اللهم أعز الأهل الغزة، اللهم اشفي مرضاه، اللهم اشفي مرضاه، اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات। মস্তাবাসী সহ সবার জন্য اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات وألف قلوبنا وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم عن الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك، اللهم خالف بين كلماتهم. بلد اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم وانصرهم على القوم المجرمين. اللهم اغفر لنا وللمؤمنين ولإخواننا الغزاة. اللهم اغفر لي حينا وميتنا. আল্লাহ আমাদের যারা মৃত্যুবরণ করেছেন নিজস্ব পিতা মাতার জন্য, অন্য অন্য আত্মীয়দের জন্য সবাই অন্তর থেকে দোয়া করেন। আমাদের যারা ছোট বড় আছে, উপস্থিত অনুপস্থিত, অসুস্থ, আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না
فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعدا আমাদের যেগুলো ত্রুটি হয়েছে অনেক অনর্থক কিছু হয়েছে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি বলেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتي علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أعز الإسلام والمسلمين في فلسطين اللهم آمين اللهم أعز الإسلام والمسلمين في فلسطين অসুস্থ ব্যক্তিদের জন্য اللهم اشفهم شفاء كاملا عاجلا غير آجل بسم الله يرقيك من كل شيء يؤذيك ومن كل عين بسم الله يشفيك أذهب الباس رب الناس واشف أنت الشفيع لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله সেই সাথে আরেকটা কথা শুনে যান মন্ডলেরা সবাই 1 শতক 2 শতক করে দিচ্ছে আপনাদের যদি কোনো ব্যক্তি জমাজমিওয়ালা ব্যক্তি থাকেন যদিও এটা তাদের কথা না আমার কথা আপনারা অন্য জায়গায় রেওয়াজ বদলের মাধ্যমে এখানে তাদের কাছ থেকে নিয়ে তাদেরকে অন্য জায়গায় 1 শতক বা 1/2 শতক দিলেন দিয়ে আপনারা অনেকেই অংশগ্রহণ করার চেষ্টা করেন আল্লাহ পাক সবারই দান কবুল করুন আল্লাহুম্মা আমিন ঈদের দিনে ওই মসজিদের মাইকত না দিয়ে ওরা এখানে সামিল বাদ দিয়ে ওরা বক্তব্য দেয় কিন্তু ওই মসজিদের মাইকত দিয়ে দেয় ওটা সমস্যা কি আমরা কদিন যা তাই তোলা যাই দিলে ফেলি কাকে বেশি ভালো লাগে তোমরা তুলে দেওয়া লাগবে আমরা কয়েকদিন তুলে দিলে তুলে দিলে হয় এখন কি হলো আপনার ভিডিওটা এমবি আছে তাহলে আর শেয়ার লাগিচ্ছেন আমার জায়গা নেই হ্যাঁ ঠিক আছে
কথা আপনার ভাই ডাকেন কোন আপনার মাঠে মাঠে কোয়া না পাঁচটা নোট হলো দেন ফাঁসিতলা বিষয়টা ঘোষণা দিন মামলা মোকদ্দমা হ্যাঁ মামলা মোকদ্দমা মামলা কিসের মামলা দিচ্ছে দেখি কি করে বসা তো নাকি ভয় না দেখালে সোজা বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে ভাইজুনি আছেন মনোযোগ দিয়ে একটা কথা শুনেন এই যে আমরা আহলুল হাদিস নাকি আমরা এখানে শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলি তাকে নিয়ে আপনাদের হুজুরকে নিয়ে একটা কথা ফাঁসিতলায় অলরেডি 7 দিন থেকে ঘোরাফেরা হচ্ছে তারা অনেকেই বলছে আমার নামে মামলা করবি আমাকে হেনস্থা করবি তার মিটিং আছে কালকে শুক্রবার ওই আহলে হাদিস মসজিদে কালকে পরে শুক্রবারের কথা কইছে পরে শুক্রবারে ওরে আগে 5000 8000 আগে আমার প্রশ্ন 8000 আগে এই কান মন্ত্রগুলো আপনি কে কয় স্টেট তার নাম কবেন না হলে এই বক্তব্যগুলো আপনি গোপন থবেন এটা নুরুল সাদাক বলছে হ্যাঁ নুরুল সাদাক বলছে নুরু চাচাক বলছে সেই ব্যক্তি কে মুমিন হুজুর হ্যাঁ মুমিন হুজুর মুমিন হুজুর জি জি মুমিন হুজুর তো এই সমাজের নয় সমাজে তাই কিছুই নয় মুমিন হুজুর তো এই এটা সমাজের হলো নয় ফাতরা বাজে কথা হলো মুমিন হুজুর তো এই এই সমাজের সমাজে নয় কে বলতে তাকি বলেন এই সমাজের নূর ভাই ও সমাজের ওই লোক কি তাই এটা কথা কর পাবি মুমিনের না শোনেন আমরা পশ্চিমমুখীতে কথা আমরা আহলে হাদিস আছে আমাদের যেটা সহিহ হাদিস সেটা আমরা প্রচার করি তার জন্য বাধা আসবে কিন্তু তার প্রতিবাদ করা লাগবে শুনেন মুমিন কোকার যায় গো ওই যে স্থানপাড়া হলো মুমিন হুজুর আচ্ছা আপনি নেকি তো নেবেন মুমিন হুজুর যদি আরে ওটাই করে পাত্রটা করতে পারে মুমিন খুলবেন কথা পারে আপনার নামে এত কোন দুই আঙ্গুল কাগজত কোন নেকি তো কোন জায়গা দেয় আল্লাহর কসম আল্লাহ যদি আমার হায়াতে বাঁচে হয় মুমিন হুজুর থাপড়াতে কামাত ইউনিয়নে সোগ আসতে নিয়ে ওই মাথা করছে না ঠিক আছে আপনারা আমাকে ভালোবাসা থেকে বলছেন কিন্তু কথা হচ্ছে যে আমার তো একটা সম্মানের ব্যাপার আছে ঘটনা আছে রিজেক্ট কলে যদি কথাবার্তা বলে তাহলে সমস্যা না আপনি প্রশ্ন করি ঘটনা হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করি আপনি মন খারাপ করেন না আমি বলে আপনি এই রোজার শেষ জুমই এটা কথা কইছি আমাদের এই মাছটা 5 পাড়া মিলে 500 বিঘা সম্পদের মালিক আছে তাই আপনার পেছনে আপনি কিন্তু আমাদের সবার সামনে আপনি মানে আমরা ইমাম মানে আপনার পাশে আমরা সিদ্ধান্ত করি আপনার ঊর্ধ্বে কিন্তু কেউ নাই আপনি মন খারাপ করেন না আমি কিন্তু নীতিতে যে কথাগুলো আছে সেই কথাগুলো বলতেছি কিছু কিছু ঘটনা আছে ময় মুরব্বির সাথে বিষয়বস্তু কিছু না হলে শেয়ার পার্টনার করা লাগে যে এই জিনিসটা আমার কানে তাহলে এটা কি প্রকাশ করা সম্ভব ইদানিং কিছু কিছু এই ভুলের কারণে আলাপগুলো ছড়ে গেছে বন্দর চারটলক আপনি ডাকছেন হলে তাগর তালিম বৈঠক আছে হাদিস কোরআন শেখার জন্য আর এই কথাটা ওই জায়গা যায় এমন ভাবে ইফেক্ট হচ্ছে যে তোমাকে নিয়ে মিটিং আছে বিচার হবি তোমাকে লিজ দিছে আমি কথা শুনেন লিজ দিছে কে এখন এরিয়াটা স্লোগান হলো এই শালা দিল কেউ কি আগে ধরো না হলে দেওয়ালে দরবারে হুজুর যা আছে বালুস ফাটে দম আমার কথা শুনেন কারণটা হচ্ছে কি কে বা কারা ভালোর জন্য দিল আপনি বিষয়টা আপনি করলেন তাকে ভালোর জন্য আসে ভালো মতো শুনুক ইবাদতমুখী হোক তার বিপরীতটা হলো কি দেওয়ানিয়া দরবারে ইমাম সাহেবের সকালে বালুস ফেটে গেল এই চার দোকানত কিন্তু আমাদের এই 5 পাড়ার লোকই তো উঠবস করে না ছয় ঘরে বিল ভর্তি 8 তলা গুমনি যত গোবিন্দগঞ্জ থানার বাইরের লোক আসে তারা শুনে গেল কি হলো রে অমুকটা গেলে ইমামের সকালে বালুস ফাটাবি এক থামানের বুদ্ধি কি থামানের বুদ্ধি আপনি কারণ বিষয়টা আপনি কন্ট্রোলে আসেননি আপনি ছাড়িয়ে দিয়েছেন ওকে ফিরেন যায়নি তার জন্য আমাদের সকালে বালুস ফেটে গেছে মন খারাপ করেন না না ঠিক আছে কথা এই যে আর এখানে আর আদায় যেটা করবেন সেটা কোন অত্যাধিক খাওয়া যাবে না আদায় করি এখানে যে কবি এখানে অত্যাধিক খাওয়ার দরকার ওগুলো কয়নি ওগুলো তো কয়নি এটাই হবি কবি ওগুলো খাই কেউ বাবা আমাদের সমাজের লোক যদি কোনো কুটুকাটা কয়
সমাজের লোক যদি কোনো কুটু কথা কয় তাক নিয়ে আমরা বসে পাবো, আলোচনা করে পাবো, এটা তোমার ভুল হচ্ছে, এ ধরনের আচরণ করা যাবে আপনাদের না। লোক যদি বলে আর তারপর যদি সেটা কোনো করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয় শাস্তিও দেওয়া হবে, কিন্তু বাইরের বহিরাগত লোক কি করলো এ বক্তব্য আপনি নেবেন না। কারণটা হচ্ছে কি শোনেন, আপনি নিয়েও আমি এই মাঠে সমালোচনা করছি, কারণটা মাইকত যারা বক্তব্য করে একেরে হচ্ছে কি ভয়েস থাকা লাগবে, অর্থাৎ ভয়েসের ফিরে আবার মূল শিকড়ও থাকা লাগবে, শক্ত দলিল জানা লাগবে। আপনি মোহাম্মদী সম্প্রদায়ের মৌলবি, হানাফি সম্প্রদায়ের দুই বছর হচ্ছে আমাকে মাইক দিয়ে চলাই, আপনি কি কছিলেন এই যে ওদের 1 মাস চলাকালীন যে আপনারা দুটো হরেনের ব্যবস্থা করেন? তা কিন্তু করেননি। আপনি দুগ্ন খুঁটি নিয়ে এসে আজ দিয়ে করছেন, ওরা ডিস্টার্ব করে। আপনি যদি দুর্বল না থাকেন আপনি 12টা হরেন আমাকে বোঝার 1 মাস আগে বলেন না কেন মিনার করে টাইমকে দিনও হনে, আপনার মধ্যেও দুর্বলতা আছে, আপনার জন্য আমাকে কথা শোনা না কেন? না আছে না তার না, আছে অসুখ, কথা ঠিক আছে। আছে অসুখ। আমি- হরেন পরে নাই আমাকে, শোনেন। মেশিন পরে নাই, এক নেস্টে খাটনি হয়নি, একই খাটনি তো হলো। শোনেন, একই কথা হচ্ছে খাটনি যে তো হলো। আমি গতবারও বলেছি, পশ্চিম মুরো আচ্ছা শোনেন মুরব্বী শোনেন, এই যে গতবারও বলেছি, রমজানের শুরুতে বলেছি, রমজানের মাঝে বলেছি, মাইক যেন বন্ধ হয় আপনারা ব্যবস্থা করেন। কেউ যদি ব্যবস্থা না নেয় আমি কি করবো? শোনেন ও কেমনে বন্ধ বন্ধ করে পাবেন না, কারণটা হচ্ছে কি ওরা বিপরীতমুখী, ওরা বিপরীতমুখী। হুজুর শুনেন, এখনো আমরা একই মৌতর জানাজা করে আমাদের পলি আসা লাগে, কারণটা হচ্ছে কি ওরা ফির মোনাজাত ধরে আর কয় কি সালারা মানুষই নয়, উত্তর নাগাল যাচ্ছে, নিয়াজ গুজে যাচ্ছে, শুনেও না শোনার ভান করে আসা লাগে। ওই মাইকটা কেমনে বন্ধ করে? আপনার মাঠটা হলো পাশে, ওই মসজিদটা হলো সামনে। সাউন্ডটা তো কমে যাবে, সাউন্ড কমে যাবে। কথা বললে ওরা তো আমার সমাজ মতো না। আরে মাইকে বন্ধ আছে, উদয়মান চাচা আছে, একই হরেন কিনে নিচ্ছে, এক মেশিনত 6টা হরেন লাগছে, কথাটা কমে ওরা করছে যে আমরা তা একই মেশিন কিনে নিচ্ছে। তোমার মাঠের মধ্যে মাঠের মাইক আর হলো মসজিদের মাইক পার্থক্য দেখবে না। ঠেকাও, সবাই ঠেকাও। সেটাই তো কথা। ওই মসজিদটা সামনে না দিতে দিয়ে আর হলো আজানের মাইক। এটাও আগের কার্যক্রম প্রতিটাই হলো প্রতিহিংসী। আমাদের আল্লাহ দিন আমাদের হানিফি সমাজ। ওরা আমাদের ঠেকানোর জন্য ওরা যার কারণে আমরা ওরা এমুকে আটা দেয়নি, আমরা দুটো দেবো আগের বার্তা আমাদের কাছে পৌঁছার আগে ধ্বংস হয়ে যাবে। আগে দেখা হোক, আগে আলোচনা হোক। আমার ওখানে লাভ হয় না। না না হইছে। আরেকটা কথা আছে আমার, এই যে এটার নাম লিখে দেয়, মনে করেন যে 200 মানুষ যে এলো, এই 10,000, 20,000, 50,000 দেবো, পরে দেখা যায় যে তো 20 জনের মধ্যে 5 জন দিচ্ছে, আর 5 জনের নাই। তো এই লোকগুলোর সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ না করলে তো তারা টাকা দেবে না। এখন লিখে দেওয়ার তো নাই, আর কোনো দলিল নাই, আর কোনো দলিলই নাই। এখন কথা হচ্ছে যে এখন আছে ফরিদুল ভাই বলতেছে যে আমার পরের সপ্তাহে। না ওটা একটা ঘটনা, হানাফি সমাজের লোকজনই কিন্তু বেশি, সমাজ বেশি। এই কথা ওরা কইলো, বলছে যে এই সপ্তাহ না নিয়ে পরের সপ্তাহ আমরা ডাকে বুঝেও কম হয়। কিসের জন্য কিসের জন্য বিষয় ডাকছে, কি বিষয় ডাকছে, কিসের জন্য ডাকছে, কে ডাকছে? দেখাই যায় না পয়সা বলে আবার কম দিলেন কি এত? 2 হাত দিয়ে সালাম পাইব, ফির এখন আপনি হয়ে গেছে সব আবেগে পার হয়ে গেছে। ছবি তুলবি আপনার সাথে দিয়ে হঠাৎ যদি কোনো লোক বাইরে থেকে আসে, বহিরাগত সাথে যায় যাচ্ছে। ও আচ্ছা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি দিচ্ছেন পোস্ট? একটু উঠাই ছবি
আরে ও ডাকলে আর যাবেন নাকি? ওই এখানে ঠেলা বলে ওই এখানে আসবে। আমি কই বলছি কি অন্য প্রমাণ নিয়ে আসবে। ডাকলে আর কি যাওয়া যাবে না। অকবেন যে জর্দা খায়, ওই যে জর্দা খায় পান খায়, ওই যে জর্দা খায় পান খায়, অকবেন হাদিস সবাই মিলে তোলা হবে তারে ক্যামেরা ধর শরম লাগে তাড়াতাড়ি বলে ছবি তুলবা কেউ আল্লাহু আকবার। হচ্ছে হচ্ছে তাড়াতাড়ি করেন আচ্ছা শোনো, হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে মাঠের কোনো উন্নয়ন হলবি একটা মানুষ যে কয় বড় 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 কথা কয়। 45 টাকা আমার পকেটে হয়ে গেছে। 345 টাকা এটা কি এমনি বেড়ে এর টাকা উঠে নেড়ে তুললো উঠলো করে নয় মানুষ অনেক কিছু অনেক কথা বলবে, অনেক প্রোপাগান্ডা করে যাবে। এত টাকা পেলে এত কিছু করে এমন লাগে কি করে ওটা বসে থেকে তারা আদায় করে ধাই খায়, অনেকে অনেক কথা বলছে, কিন্তু এর ভিতরে তারা মাথা ঘুরে তারা বলছে দেখো না শুধু ঘুষ জানতে মিলাতে পারতো ব্যাগ আছে না হ্যাঁ ব্যাগ আছে ওইভাবে না কয় এটি বসতে হবে দেখো জিনিসটা সরাসরি একটা প্রোপাগান্ডা না করে সরাসরি আসে তো বলে যে টাকা হচ্ছে, কত টাকা খরচ আছে, কত টাকা আছে, সরাসরি আসে এখানে বলুন, তা না বলে এই প্রোপাগান্ডা হুজুরের গানা দাও এই বিষয়টা পুরো খারাপ হয়েছে মাদিয়া হচ্ছে সে হচ্ছে সোহাগ ভাইয়ের যে বুদ্ধি ওটা করাই ভালো ওই চাদর দুটো করে নাই তাহলে ক্লিয়ার ওটাই তো ওটা করবে না ওটাই তো মুশকিল আপনার জন্য 3 বার মেরে দিছে ধরে না বেশি করে দাও হাফ মারছে আপনার এটা ফুটছো গুলো দিলে আরে পকেট বড় থাকবে, পকেট খোলা है দেখি পকেট ভারী है দেখি পকেট ভারী है দেখলে টেনশন কম থাকে আরে ওই ওয়াইন গুলো নিয়ে অনেক দিন পরে এটা প্রথম সাথে কথা হচ্ছে যে যা উঠবি 8,000 ওটা 2,000 10,000 ওটা 2,000 এবার ধরছিলাম তারা বিলম্ব দিয়েছে টিউলিপের আরে আমার ওখানে দুটো পাঞ্জাবি কিনছে 1400 করে 2800 কয় টাকা আছে ভাই এখানে টিউলিপ আমি মনে করেন এই টিউলিপের পাঞ্জাবি উদ্ধার আমিও নিয়েছি বুঝছেন কিন্তু আমারটাই কপসা টিউলিপ চলে গেছে অনেক টিউলিপ যাক এরাও গেছে 400 টাকা পাওয়া যাবে দিচ্ছি সেদিন বড় দিয়ে গেছি স্বাস্থ্য মাস্টার হলো জানি আমারটা বানানো মানেও কি হয়েছে তাও তো চলে গেছে জোরে জোরে এটা কিনা এটা এবারে যাও না তো আমার কত করে ভাবছো এটা মাপ দিছিলাম টাকাটা টিউলিপ
আচ্ছা কুরবানির পরে ঠিকানা হয়েছে কি শোনেন, এখানে সবকিছু ঠিক আছে, একটা কমান্ড থাকে বুঝছেন, সেই কমান্ডটা কি ভাবা চিন্তা নিয়ে একটা মানুষ থাকে উপদেষ্টা, সে ভাবা চিন্তা নাই যে কালকে কি হবে, আমার এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা, কিন্তু এই কথাটা উপস্থাপন করবার একটা সিরিয়াল থাকে, এটা কোনো ইয়ে নেই।